कुफा डाके धोखा दिया 150 तो खाना चिट्ठी दिया कुफा डाके धोखा दिया आबार तारा इसे शहीद करे तो एजिদের কোচরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হুসাইন 150 খানা চিঠি পেয়ে ভাবলেন আমি আর মক্কাতে থাকবো না যখন তারা আমাকে এত মানে আমি এক্ষুনি সামানপত্র গোছায়া এ মক্কা থেকে কুফা শহরে চলে যাব বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ইমাম হুসাইন বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন বন্ধুরা আহলিয়ারা এসে বাধা দিয়ে দিলেন ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি কোথায় যাবেন বলুন বলছেন আমি যাব সেই কুফা শহরে তারা বলতে লাগলেন হুজুর আপনাকে কোনো মতে যেতে দেব না বলল কেন বলে এই জন্য দেব না ওই কুফার মানুষেরা ভালো নয় কুফার মানুষেরা গাদ্দার তাদের সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা ওই কুফা শহরে আপনাকে যেতে দেব না ইমাম হোসেন বলেছিল ওরে আমার আলিয়ারা শোনো বাবা 150 খানা চিঠি বাবা গো আহলিয়ার সামনে রেখে দিয়া বলছেন আমার আহলিয়ারা এই যে দেখো 150 খানা চিঠি কুফা শহর থেকে পাঠিয়েছে এখন আমি যদি না যাই তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে তারা বলবে আপনার নাতিকে আমরা ডেকেছিলাম আপনার নাতি যদি আসতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যেতাম আপনার নাতি আসে না তার জন্য আমরা ইয়াজিদের হাতে হাত দিয়েছিলাম এই কথা তারা যেন বলতে না পারে ওরে আমার আহলিয়ারা আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও আহলিয়ারা বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা আমরা আপনাকে কোনো মতে যেতে দেব না কারণ কুফার মানুষেরা আপনার বাবা শেরে খোদা আলীকে শহীদ করে দিয়েছে আপনিও গেলে হয়তো আপনাকেও তারা ছাড়বে না আপনাকে কোনো মতে যেতে দেব না ইমাম হোসেন বলেছিল দেখো ভাই তোমরা আমাকে বাধা দিও না 72 কি বলে 150 খানা চিঠি তারা লিখেছে আমার আশাতে আমাকে যেতেই হবে তারা কোনো মতে যেতে দেবে না যখন ইমাম হোসেন মানেন না আহলিয়ার একটা কথা বললেন হুজুর এক কাজ করেন আপনি যাবেন আপনাকে আমরা নিষেধ করব না এই বাচ্চা ছেলেগুলোকে চুপচাপ থাকো ভাই কথা বলবো না ভাই বললেন হুজুর একটা কথা আপনাকে বলবো আপনি যাবেন আপনাকে নিষেধ করব না তবে হুজুর আপনি যাওয়ার আগে আমাদের মধ্যে একজন কাউকে কুফা শহরে পাঠিয়ে দেন কুফার মানুষেরা কেমন আছে যদি ভালো থাকে তাহলে উনি যখন চিঠি লিখবেন আপনি চিঠি পাওয়া মাত্র চলে যাবেন নিষেধ করব না ইমাম হোসেন বলল কাকে পাঠাবো আর যাকে পাঠাবো তার কি হবে আহলিয়া বললেন হুজুর আমাদের মধ্যে কেউ যদি গিয়া শহীদ হয়ে যায় তবে দুনিয়া কানবে না আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না হুজুর আমাদের মধ্যে কেউ যদি চলে যায় দুনিয়া কাঁদবে না হুজুর আর আপনি যদি চলে যান তাহলে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না ইমাম হোসেন বলেছিল কে তাহলে যাবে একজন দাঁড়িয়ে গেলেন ইমাম হোসেনের চাচাতো ভাই যার নাম হচ্ছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে মুসলিম বলছেন হুজুর
আমি যাব সেই কুফা শহরে, আমাকে বিদায় দেন। ঠিক আছে ভাই, যখন তুমি যাবে তবে রেডি হয়ে যাও। বলে হুজুর যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তো ফজরের নামাজটা আপনার পিছনে জামাতে পড়ে আমি রওনা দিয়ে দেব। বাবা গো, ওই ফজরের আজান দিয়েছিলেন। তো খায়রুম মিনান নাম। আজান দিলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ইমামে মুসলিম যেমনই বাবা সামানপত্র গোছাচ্ছে, ওনার দোনো বেটা মোহাম্মদ ইব্রাহিম বাপের হাতখানা ধরে ফেললেন। বললেন, আব্বা গো, আপনি সামানপত্র গোছাচ্ছেন, আব্বা আপনি কোথায় যাবেন? বাবা গো, ৬-৭ বছরের ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন? ইমামে মুসলিম বলেছিল, বেটা আমি যাব সেই কুফা শহরে। বেটা বললে, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলে না। ইমামে মুসলিম বলেছিল, বেটা ওরে লাডলা দুলারা, ওই কুফা শহরের মানুষেরা কেমন আছে জানি না বেটা, যদি তারা গাদ্দার হয় তবে তোমরা বিপদে পড়ে যাবে বেটা। আমি তোমার আব্বা তোমাদের বিপদে কখনো ফেলবো না। দোনো ছেলে বাপের হাতখানা ধরেছে আর বলছে, আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়ে দিয়েছি গো আব্বা, আমাদের একাই ফেলে যে না আব্বা, আমরা একাই থাকতে পারবো না। ইমামে মুসলিম বলেছিল, বেটা রে যদি তোমাদের নিয়ে যাই, জানি না বেটা কুফার মানুষেরা কেমন হবে। দোনো ছেলে বাপের হাতখানা ছাড়ে না আব্বা, কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা। আপনি যদি বিপদে পড়েন তবে আমরাও বিপদে পড়ব আব্বা, কিন্তু আপনাকে একাই যেতে দেব না, আমরাও সঙ্গে করে যাব। ইমামে মুসলিম নিয়ে যাবে না, আর দোনো ছেলে বাপের হাতখানা ছাড়ে না। দোনো ছেলে ভাবলো, আব্বাকে বললে হয়তো নিয়ে যাবে না, একজনকে বললে আমার আব্বাকে যদি উনি বলে দেয় তাহলে নিয়ে যাবে। সেটাকে, সেটা হলো ইমাম হুসাইন। বলেন, আব্বা গো আপনি একটু দাঁড়ান, আমরা আসছি। দোনো বেটা দৌড়াতে দৌড়াতে ইমাম হুসাইনের সামনে গিয়া হাজির। চাচা, চাচা গো আজকে চাচা একটা কথা বলবো গো চাচা। বললো, কি কথা বলছো না চাচা গো? আমার আব্বা যাবে ওই কুফা শহরে চাচা, আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাই না চাচা, আমাদের মা নাই যে মার কাছে থাকবো, আব্বার কাছে আমরা মানুষ হই চাচা। একবার আমার আব্বা জানকে বলে দেন চাচা, আমাদের যেন সঙ্গে করে নিয়ে যাই। তোরা যাবি? হ্যাঁ আব্বা, যাওয়ার জন্যই তো চাচা এসেছি। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলে দিচ্ছি তোমাদের নিয়ে যাবে। ইমামে হুসাইন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম এক কাজ করো, তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকে তুমি কেন রেখে যাচ্ছ, সাথে করে নিয়ে যাও। আহ, ইমামে মুসলিম বলেছিলেন, হুজুর জানি না কুফার মানুষেরা কেমন, যদি তারা গাদ্দার হয় আমার দোনো বেটার উপরে বিপদ আসবে। বললে, ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তুমি সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম কথাটা না করতে পারলেন না। দোনো ছেলেকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা গো, আর ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। বাবা গো, মনে হচ্ছে মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আজকে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, আর মনে হয় কখনো গোসল দিতে পাবে না। দোনো ছেলেকে গোসল বানায়া দিয়া বাবা গো
নতুন নতুন জামা পরিয়ে দিয়েছেন আর ওই মক্কাকে সালাম করে দিয়া তিন বাবাটা যেন বাবা দুলদুলে চেপে গেল। গো যেমন দুলদুলে চেপে গেছে বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিল, সবাইকে সালাম করে দিয়া সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিল। বাবা গো দুলদুল চলতে লাগলো, ওই দোনো ছেলে বাপের সঙ্গে গেল গো তিনো বাপ বেটা, আর মক্কা নগর আসতে পারবে না। বাবা গো চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা বাবা, দোনো ছেলেকে নিয়া ইমামে মুসলিম যেন চলতে আরম্ভ করেছেন। যেমনই বাবা গো চলে যাই যেমনই কুফা শহরে পৌঁছে গেলেন বাবা, ওই কুফার মানুষেরা সবাই ছুটে আসিল, আজকে ইমামে মুসলিম চলে এসেছে, সবাই স্বাগতম জানালো, সবাই বাবা বুক কানে জড়িয়ে ধরলো, আর কিছু লোকজন এসে দোনো ছেলেকে আদর করে চুমা খেয়ে বাবা দুলদুল থেকে নামালো। আজকে তারা চুমা খাচ্ছে গো, একদিন তারাই দোনো ছেলের গলাতে ছোরা চালাবে। চুমা খেয়ে বাবা দোনো ছেলেকে নিয়ে গেল, ইমামে মুসলিমকে নিয়ে গেল। কুফার মানুষেরা ইমামে মুসলিমকে পাওয়াতে খুশি হয়েছে যে ইমামে মুসলিম আমাদের শহরে এসেছে। বাবা গো দোনো ছেলেকে রেখে দিয়া বাবা আসরের নামাজ মসজিদে আদায় করলেন, আর 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া এই চিঠিখানা ছাড়তে নাই ইমামে মুসলিমের ওপরে বাবা বিপদ চলে আসলো। ইমামে মুসলিম চিঠিখানা লিখতে নাই, বিপদ শুরু। একজন ইয়াজিদের কানে কানে বলছেন, ওগো ইয়াজিদ, বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা চলে। কেমন দুটা নারা? একটা চলে হুসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ। বলে কেন, কি হয়েছে? বলে আপনার কুফা শহর গেল। বলে কেন? আমারই তো কি বলে গভর্নর নওমান বিন বাসিরকে রাখা আছে, উনি দেখভাল করে না। বলে না, উনি আপনার সুদ খায় আর হোসাইনের গুণ গায়। বলে আপনি যদি কুফা শহরকে বাঁচাতে চান তবে একজনকে হাড্ডা ঘাড্ডা লোককে পাঠিয়ে দেন কুফা শহরে, নাহলে কুফার মানুষেরা সবাই ইমাম হুসাইনকে মানবে, আপনাকে কেউ মানবে না। বাবা একজনকে পাঠানো হলো, যার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উনাকে বললো যাও আর কুফা শহরকে তুমি সামলে নাও। বাবা গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের মতো পোশাক পরে বাবা গো হাতে তরবারি নিয়ে আর কি বলে সুন্দর করে মুখটাকে ঢেকে নিয়ে সন্ধ্যার সময়তে ওই কুফা শহরে প্রবেশ করছেন বাবা। আর কুফার মানুষেরা জানে হয়তো ইমামে মুসলিম চিঠি লিখেছেন, ইমাম হুসাইন আসছে, তাই তারা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শোনন মা, বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমনই গ্রামে ঢুকেছেন, হোসাইন মনে করে কুফার মানুষেরা বাবা গো ওই জানো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিল। আর যেমন সালাম জানিয়েছেন বাবা, ইবনে জিয়াদ মনে মনে ভাবলো আমি সালামের জবাব যদি জোরে দিই তবে ধরা পড়ে যাব যে ইমাম হোসাইন নয়, তবে ইনারা ইমাম হোসেনকে মনে করে আমাকে সালাম জানাচ্ছে। বাবা গো সালাম দিয়েছে জোরে আর আস্তে করে জবাব দিল। জবাবটা আস্তে করে দিয়েছে যাতে তার আওয়াজকে শুনতে না পায়, বুঝতে না পারে। তো কিছু কিছু লোকজন বলছে ব্যাপার কি?
আমরা ইমাম হোসেনকে এত সুন্দর করে জোরে সোরে সালাম দিলাম, আর হুজুর আমাদের সালামের জবাবটা এত আস্তে দিল, কারণটা কি? তো কেউ আবার বলছে না গো, হয়তো এত দূর পথ রাস্তাতে এসেছে, হয়তো খাসতে গেছে, শরীরটা ভালো নাই। কিন্তু বাবা তারা জানে না যেটা ইমাম হোসাইন নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো, সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে গেল, আর ছাদের উপরে চেপে গেছে, তারওয়ারি খানা বের করেছে, আর বলছে কুফার মানুষেরা শুনো, তোমরা যাকে মনে করে সালাম জানিয়েছো ইমাম হোসাইন আমি নই, আমি হলাম মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সবাই থমকে দাঁড়িয়ে গেল। ঠিকই তো কথা, এটা তো ইমাম হোসাইন নয়, এটা তো হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারওয়ারি দেখে সবাই ভয় পেয়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ইমামে মুসলিমের হাতে যারা হাত দিয়ে মুরিদ হয়েছো, এক্ষুনি আমার সামনে মুরিদ ভাঙো, নচেত একটাকো জিন্দা রাখবো না। বাবা গো, যে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল, একটা একটা করে তারা মুরিদ ভাঙতে আরম্ভ করলো। সমস্ত মুরিদকে ভেঙে দিয়া ইমাম হোসাইনকে, ইমাম মুসলিমকে বাদ দিয়া সব আজিদের নামে মুরিদ হতে লাগলো। ইমামে মুসলিম দেখলো ব্যাপার খারাপ, কি করা যায়, আমার দোনো বেটা আমার কাছে আছে। বাবা গো, একজনের বাড়িতে রাখলেন, যেটা হচ্ছে কাজী সারহার বাড়িতে। মনে রাখবেন ভাই, কাজী সারহার বাড়িতে দোনো বেটাকে রাখলেন। আর ইমামে মুসলিম বাবা গো হানির বাড়িতে জায়গা নিলেন। যেমনই বন্ধগণ বাবারা, ওই বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে তোমরা খুঁজে বার করো, যার বাড়িতে জায়গা দেবে তাকে জিন্দা রাখা যাবে না। বাবা গো, ইমামে মুসলিমকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পাওয়া গেল না। ইমামে মুসলিম হানির বাড়িতে আছে। ভাইরা বাবাজিরা, মা বোনেরা, ইমামে মুসলিম ছিল বাবা হানির বাড়িতে। একটা আইভি কে ফিট করা হলো, একটা সিআইডি কে ফিট করা হলো। একটা সিআইডি ফিট করা হলো, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো। তো সিআইডি বললো যে আমি ছাড়া কেউ খুঁজে পাবে না, তবে এর জন্য 3,000 টাকা লাগবে। তখনকার বাজারে 3,000 টাকা অনেক টাকা। বলে 3,000 টাকা দিলাম, ইমাম মুসলিমকে খুঁজে বের করব। বলে ঠিক আছে, তোমাকে দিলাম 3,000, যাও। বাবা ওই আইভিটা 3,000 টাকা নিয়ে নিলেন, বাবা পকেটে ভরে নিয়া ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল। কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো হাটে, কখনো বাজারে, সব জায়গাতে খোঁজাখুঁজি করে, কিন্তু পাওয়া গেল না। ও যুবকেরা, যখন পাওয়া গেল না, এবার ওই বাবাই ভিটা বাবা গো কুফার জামে মসজিদে গেলেন। যেমনই যাওয়া বাবা গো দেখছেন কাউকে পাওয়া যায় না, সবাই চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ওই লোকটাকে ডাকছেন, চাচা আপনি এত দেরি কেন এসছেন, এখন ওযু বানাচ্ছেন কেন? বললো বাবারে আমার জামাত শেষ হয়ে গেছে, তার জন্য এখন আসলাম। বললো চাচা গো, আপনাকে দেখে তো হাজী সাহেব মনে হচ্ছে, এত সুন্দর পারিশগার মোত্তাকি, এত সুন্দর, এত ভালো, মানে কথাটা নেওয়ার জন্য ওকে আগে বড় বানাইছে, লম্বা চওড়া বানাইছে। বলে আপনি এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, আর ওই লোকটা ভালো তো যাই হোক, খুবই খারাপ। ওই লোকটা মনে মনে ভাবলো, বাপরে আমি এত খারাপ আর আমাকে ভালো বলছে। আর কলিজাখানা ফুলে গেল যে এই লোকটা কত সুন্দর আছে। বলে আচ্ছা বাবা কি হলো, আচ্ছা বলো তো এই গ্রামে ইমামে মুসলিম কোথায় আছে? কারণ আমি ইমামে মুসলিমকে ভালোবাসি, আমি ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হব, তাই খুঁজে বেড়াচ্ছি, আপনি ছাড়া কেউই জানে না। ওই লোকটা বলল, আমাকে এত ভালো বলেছে, আমি না করব না। ওই লোকটা বাবা গো আইভিটাকে সিআইডি কে নিয়ে গেল হানির বাড়িতে। যেমন হানির বাড়িতে যাওয়া বাবা গো, ওই আইভিটা যেন বাবা ইমামে মুসলিমের কদমে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, ওই 3,000 টাকা যেন ইমামে মুসলিমকে দিয়ে দিলেন, আর বললেন হুজুর আমি বড় পাপী, বড় তাপী, আমাকে আপনি মুরিদ বানিয়ে দিন।
আমি অনেক গুনাহ করেছি, আমাকে মুরিদ বানিয়ে দিন। ইমামে মুসলিম ভাবলো এই লোকটা এত সুন্দর এত ভালো, কিন্তু জানে না আমাকে ধরার জন্য এসেছে। বাবা গো, ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিল। আর মুরিদ বানাইয়া ওই আইভিটা চতুর্দিকে দেখে নিল, কটা গেট আছে, কটা জালনা আছে, কটা আর কিছু আছে, সব কিছু দেখে নিয়া বাবা গো বাড়ি থেকে বেরিয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির হইল। বলছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি পেয়ে গেছি, আমি ছাড়া কেউ পাবে না আমি বলেছি। বললো কার বাড়িতে আছে? বললো হানির বাড়িতে আছে। হানিকে ডাকা হোক। হানিকে ডাকা হইল। বলছে হানি, আচ্ছা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করছে আমার বাড়িতে আছে, এই জানলো কি করে? হয়তো ওই আইভিটা মনে হয় বলে ফেলেছে। বলে দেখো গো ইবনে জিয়াদ, আমি নিজে থেকে ডাকি নাই, নবী বংশের ছেলে এসছে, আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, বাড়ি যাব আর উনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। বলে তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না। বাবা গো হানিকে জেলখানায় ভরে দেওয়া হইল। আর বলল তোমরা যাও, হানির বাড়িতে তোমরা ঘেরাও করে নাও। বাবা গো লোকজন হানির বাড়িতে যেতে নাই। ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে গেল, কুফার জামে মসজিদে গেল। যেমন যেতে নাই বাবা ওই কুফার জামে মসজিদে, যেন বাবা নামাজ আদায় করছেন বন্ধুরা। ইমামে মুসলিম নামাজ পড়াতে ছিল, আর 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়ছিল। ইমামে মুসলিম বাবা নামাজ পড়াচ্ছেন, আর 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছেন। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন বাবা একটা কাউকে দেখা যায় না। সবাই জামাত ভেঙে ভেঙে বাড়ি পালিয়ে গেছে। কেবল একটা লোক ওযু বানাচ্ছে। বলছেন চাচা গো, সবাই যে আমার পিছনে নামাজ পড়ছিল তারা কোথায় গেল চাচা? বলছেন বাবা রে, যখন তুমি নামাজ পড়তেছিলে ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিচ্ছিল, নবী বংশের ছেলে যার বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘরকে জ্বলিয়ে রেখে দেব। এই জন্য তুমি নবী বংশের ছেলে কাউরি বাড়িতে যেতে না পারো, তোমার সঙ্গে দেখা করব না বলে সবাই জামাটা ভেঙে পালিয়ে গেছে। বলো চাচা গো, সবাই যখন চলে গেছে আপনি কেন বসে আছেন চাচা? বলল বাবা রে, আমার দেরি হয়ে গেছে নামাজ ধরতে, এই জন্য দেরিতে আছি বাবা, নচেত আমিও চলে যেতাম। এই কথা বলতে না ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না বাবা, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। ইমামে মুসলিম বাবা গো রাতের বেলাতে বাবা গো গ্রামে বেরিয়ে গেল। সবাই জানলা দরওয়াজা বন্ধ করে নিয়েছে না। ইমামে মুসলিম কোথায় যাবে বাবা? কাউরি জানলা দরওয়াজা খোলা নাই। সবাই জানে ইমামে মুসলিম বাড়িতে আসতে না পারে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না। ওরে কুফার মানুষেরা, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকেছিস রে, আজকে তোরা আমাদের সঙ্গে গাদ্দারি করছিস রে। আমরা নিজে থেকে আসি নাই, তোরা চিঠি দিয়ে আমাদেরকে ডেকেছিস বাবা গো। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर ना समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मैं आया नहीं हो बुलाया गया हो। एक में
माया कर सताया गया हो, एक में माया का सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। बेहस्ती बड़ी में मका बन रहा है, बेहस्ती बड़ी में मका बन रहा है, मैं बीड़ा नहीं हो बसाया गया हो, मैं बीड़ा नहीं हो बसाया गया हो। जोरे बोलो सुभान अल्लाह। ইমামে মুসলিম চোখে পানি নিয়া বাবা গো কুফা শহরের গলি গলিতে ঘুরে ইমামে মুসলিমকে যে কেউ জায়গা দেব না বলে জানলা দরওয়াজা বন্ধ করে দিয়েছেন বাবা। ইমামে মুসলিমের চোখ দিয়া পানি থামে না, আল্লাহ আমি কোথায় যাব আল্লাহ। বাবা গো ও গো আমার ভাইরা শুনুন, জীবনী কাকে বলে বাবা গো, ইমান তাজা হয়ে যাবে। ইমামে মুসলিম বাবা বেরিয়ে গেছেন জঙ্গলের মধ্যে দিয়া, বাবা গো কুফা শহরের গলি গলি ঘুরে, কাউরি দরওয়াজা বাতি দরওয়াজা খোলা নাই, জানলা খোলা নাই, বাবা কোথায় যাবে, কোন জায়গাতে যাবে। বাবা গো চতুর্দিকে লোকজন তরবারি ফারসা নিয়ে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। ও যুবকেরা, আমি মৌলানা তাফাজুল যদি আপনার এলাকাতে ঘুরি বাবা রাত্রি 12টায়, আচ্ছা বলুন বাবা আমার পিছনে 10টা শত্রু লাগা আছে, আমার জানা নাই শোনা নাই, বলুন আমি কোন দিকে যাব, কোথায় যাব বাবা গো। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না, ওরে কুফার মানুষেরা তোরা আমাদের দেখে গাদ্দারি করছিস রে, কোন দিকে যাবে বাবা, কোথায় যাবে, কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখে কাউরি বাবা জানলা বন্ধ, রড পর্যন্ত বন্ধ করেছে, বাতি বন্ধ করেছে, কেবল দূরে তাকিয়ে দেখছে গো কেবল একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি যাব দেখি ওই যে লালটন জ্বলে ওখানে কোনো জায়গা পাওয়া যায় কিনা। যেমন ইমামে মুসলিম ওই লালটনের কাছে যেমন যেতে নাই, যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা লালটন জ্বলছে, আর একটা বয়স্ক মা লালটনের পাশে বসে আছে, আর রাস্তার দিকে দেখছেন। ইমামে মুসলিম বলছেন মা গো মা তুমি কেন রাস্তাতে বসে? মা গোটা কুফা শহরের মানুষেরা জালনা বাতি বন্ধ করে দিয়েছে, মা তুমি কেন বসে আছো? মা তুমি কেন দরওয়াজা লাগাওনি? মা তখন ওই মেয়েটা বলেছিল বাবা রে আল্লাহ আমাকে 10 বছর পরে একটা বেটা দিয়েছে, যে বেটার নাম রেখেছি বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, প্রত্যেক দিন সন্ধ্যাতে চলে আসে, আজকে রাত্রি হয়ে গেল আসে নাই, তার জন্য আমি রাস্তা দেখতেছি, যতক্ষণ পর্যন্ত বেটা আসবে না আমি মা ঘরে যাব না। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি বসে আছো মা, তবে ওই মেয়েটা ইমামে মুসলিমকে চিনে না। ওই মেয়েটার নাম কি ছিল কিতাবে লিখছেন বন্ধুরা, ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। ওই তুয়া বিবি বসে আছে, নিজের সন্তানের আশা দেখছে। ইমামে মুসলিম চোখের পানি মুছে দিয়ে বলছেন মা গো ও গো মা যদি পারো মা তবে আমাকে এক পিয়ালা
পানি দিয়ে দাও মা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে মা। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না এই লোকটাকে চিনি না জানি না, আমার কাছে পানি চেয়েছে আমি না করব কেমন করে। বাবা ওই মেয়েটা ঘরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ওই ইমামে মুসলিম পানি পান করে খালি লোটা ফেরত দিচ্ছেন মেয়েটাকে। ওই তুয়া বিবি বাবা খালি লোটা নিয়া যেমনই ঘরে রেখে এসে দেখছেন বাবা ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলছেন বাবা তুমি পানি চাইলে তোমাকে পানি দিলাম, কিন্তু এখন পর্যন্ত কেন দাঁড়িয়ে আছো? যাও রে বাবা যাও, নিজের বাড়িতে ফিরে যাও। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের যেন কলেজা থামলো না, কানতে লেগেছে। মা গো, ও গো মা, যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না মা। যদি আমার বাড়ি থাকতো মা, তবে রাতের অন্ধকারে আমি ঘুরতাম না মা। ওই মেয়েটা বলছেন বাবা তবে তুমি কে আছো বলো? ইমামে মুসলিম বলছেন মা গো, যার কারণে গোটা কুফা শহরে জালনা দরওয়াজা বন্ধ মা, আমি হলাম সেই ইমামে মুসলিম। এই কথা যেমনই বলতে নাই ওই মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ইমামে মুসলিম বলছেন মা গো, আমার চেহারার দিকে তাকিয়ে দেখো মা, আমরা কি ভালো মানুষ নই? ওই মেয়েটা বলছে বাবা রে, কে বলছে ভালো নয় রে বাবা? ইমামে মুসলিম বলছেন মা গো, তুমি আমাকে পানি পান করিয়েছ মা, তোমার নামটা জান্নাতের খাতায় লেখা হবে মা, তোমার নামটা লেখা হবে মা। তবে ও গো মা, তুমি আমাকে পানি পান করিয়েছো মা, যদি একটা রাত তোমার যদি একটা রাত তোমার বাড়িতে থাকতে দাও মা, তবে অনেক ভালো হবে। ওই মেয়েটা বলছে বাবা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না আমার বাড়িতে তোমাকে থাকতে দেব না। বলছেন মা গো, কি অন্যায় করেছো তুমি, আমাকে পানি পান করিয়ে ভালো কাজ করেছো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা রে, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল কি ভুল করেছো? বলছে বাবা তুমি যে নবী বংশের ছেলে, এই জন্য তুমি যে নবী বংশের ছেলে আমি তোমাকে চিনতে পারিনি। কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা তুলে ধরিও না যে তুয়া বিবি ইমামে মুসলিমকে চিনতে পারেনি। বাবারে যতক্ষণ ক্ষমা করবে না আমি তোমাকে ঘরে জায়গা দেব না। ইমামে মুসলিম বলছেন মা গো, আমি কথা দিলাম মা, এই কথা আমি তুলে ধরবো না মা, আমাকে ঘরে নিয়ে চলো। ওই মেয়েটা ইমামে মুসলিমকে পেয়ে অনেক খুশি হয়েছে বাবা, যে নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে পেয়েছি। সুন্দর করে আদর করে সহগ করে যত্ন করে সেবা করব আর নামখানা জান্নাতের খাতায় উঠাবো। ওই মেয়েটা ইমামে মুসলিমের জন্য একখানা বিছানা বিছালো। ওই মেয়েটা তো ভালো ছিল ভাই, কিন্তু ওই মেয়েটার যে ছেলে বেলাল, ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে কাজ করে, ওই বেলাল ওই ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। ওই বেলাল তুয়া বিবি ভাবলো জানি না, বলছেন হুজুর এক কাজ করেন, আমার বেটা খুব ভালো নয়, আপনি এক কাজ করেন ওই পার্সোনাল বিছানাতে ঘুমিয়ে যান, আর আমার বেটা বেলাল আসবে এই খবরটা যেন জানতে না পারে তুমি আমার বাড়িতে আছো। বলে ঠিক আছে মা, হ্যাঁ ঠিক আছে। ইমামে
এমামে মুসলিমকে একটা জায়গা দিল, বিছানাতে থাকলো বাবা। এইদিকে বাবা বেলাল চলে আসো রাতে 9টার সময় বাড়ি। বলছেন মা গো দেরি করো না মা, তাড়াতাড়ি খাবার দাও, ঘুমাবো, সকালে চাকরিতে যাব। মা বলছেন বেটা এত তাড়াহুড়া কেন করো? বলছেন মা গো শুনেছি এমামে মুসলিম আমাদের কুফা শহরে আছে মা, এমামে মুসলিমকে যদি খুঁজে খবরটা দিতে পারি মা, তবে প্রচুর টাকা ইনাম পাবো মা। মা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না আমার বেটা বেলালের মাথায় শয়তানি ঢুকে গেছে, আল্লাহ যেন ওই এমামে মুসলিমকে দেখতে না পাই। বেটাকে খাবার দিল, বেটা বিছানায় শুয়ে গেছে, এখনো ঘুমটা আসেনি। আর তুয়া বিবি মনে মনে ভাবছেন আল্লাহ জানি না নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে, বারবার করে ওই ঘরটার কাছে যায় আর আসে, যায় আর আসে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছে আমার মা কোনোদিন এতবার উঠে না, আজকে বারবার করে উঠে ওই ঘরটার কাছে যাচ্ছে আর আসে, আর কারণটা কি? ওই ঘরে কি কেউ আছে মা? ওগো মা ওই ঘরে কি কেউ আছে মা? আরে বেটা ওগুলা তুই কান্দিস না বেটা, একটু ঘুমিয়ে যা। বলে না মা একবার বলতে হবে, কে আছে ঘরে বলো মা। তুমি তো অন্যদিন যাওনি মা, আজকে বারবার করে উঠে যাচ্ছ, কারণটা বলো মা। ওই তুয়া বিবি মনে মনে ভাবলো আল্লাহ জানি না বলবো কি বলবো না। তবে বেটাকে সর্বপ্রথম কাছে ডাকলেন, বেটার হাতখানা ধরে মা নিজের মাথায় রেখেছেন আর বলছেন বেটা আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে বেটা এই কথা তুমি কাউকে বলবে না। বেলাল বলছেন মা গো আমি কসম খেলাম মা আমার ঘরে যে আছে আমি কাউকে বলবো না। যেমনই তালাটা খুলে দরওয়াজা খুলে দেখছেন বাবা এমামে মুসলিম বিছানায় বসে আছে, আর চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরছে। ওই বেলাল মায়ের সামনে কিছু বলল না, বিছানাতে শুয়ে গেল, আর বিছানায় শুয়ে শুয়ে শুধু বাবা মনে মনে ভাবছে কখন সকাল হবে, এই খবরটা ইবনে জিয়াদকে জানাবো। মা যতই নিষেধ করুক না কেন আমি এই কথাটা ইবনে জিয়াদকে জানাবো। ওই বেলাল বাবা সকাল বেলাতে যেন চাকরিতে বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন বেটা তুমি অন্যদিন 7টার সময় চাকরিতে যাও, আজকে এত তাড়াহুড়া করে যাচ্ছ কেন? বেটারে আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে বেটা, এই খবরটা তুমি বলবে না। বেলাল বলেছিল মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা আমার বাড়িতে যে আছে মা আমি কাউকে বলবো না। এই কথা বলে দিয়া বাবা গো ওই বেলাল কিন্তু চলে যাচ্ছে। তো ইমামে মুসলিমকে খোঁজার জন্য কিছু লোকজন কিন্তু চলে আসছে ভাই। ইমামে মুসলিম কি বলে, ওই বেলাল বলছে ওই দাঁড়াও। লোকজন দাঁড়িয়ে গেল, কি ব্যাপার বেলাল থামতে কেন বলছে? বলে কি হয়েছে? বলে তোমরা কোথায় যাবে? এদিকে। বলে আমরা ইমামে মুসলিমকে খুঁজতে যাব, কোথায় আছে দেখতে যাব। বলে তোমরা এদিকে যাও, জিন্দেগিতে খুঁজে তোমরা পাবে না। এদের মনে একটা সন্দেহ হয়ে গেল, পাবো না তার মানে কি ও গ্যারান্টি জানে? নাহলে এত বড় চ্যালেঞ্জ কেন করছে? চট করে নামলো, বলছে বেলাল পাবো না তার মানে কি তুমি কি জানো কোথায় আছে? বলছে দেখো ভাই আমি বলে দিতাম কোথায় আছে, সব বলতাম, কিন্তু বলবো না, মা মানা করেছে। আচ্ছা বলা হইল না ভাই? বলছে বলতাম কিন্তু মা নিষেধ করেছে। একটা লোক যাচ্ছে বাবা কি বলে শ্বশুর বাড়ি একটা বাদশা যাচ্ছে, তো বাদশার পায়জামাটা খুব ময়লা, তো উনি চিন্তা করলো যে ময়লা পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে না। তো বাদশার চাকরটা বলছে মাথা খারাপ আপনি আমার পায়জামা পরে চলেন। বলে ধুর গোলামের পায়জামা পরে যাবো তো আরো মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি জানবে আল্লাহ আর কেউ জানবে না।
বলে তুই কাউকে বলবি না তাহলে যাবো। বলে হ্যাঁ বলবো না, কথা দিলাম বলবো না। গোলামের পায়জামা বাদশা পরে চলে গেছে। আর এই বাদশাকে দেখার জন্য বেশ গ্রামের লোক যে ছুটে এসেছে বাদশাকে দেখবো। গোলামটা বাহিরে শুয়ে আছে, বলছে ওই তোমাদের বাদশা কোথায়? গোলামটা চট করে বলছে ভাই বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ই বলা হইল না। এরা চিন্তা করছে পায়জামা, পায়জামা ফের কি হয়েছে? বাদশা যেটা পায়জামা পরে আছে ওটা আমারই। এই তো বলা হয়ে গেল। এরা বলছে যে হাই রে, যে বাদশা গোলামের পায়জামা পরে আছে ওকে কেউ দেখে, চল বাড়ি। এরা কিন্তু বাড়ি গেছে, আর বাদশা ভিতর থেকে আইসা 2 গালে টাইনা কইসা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মাটা কিয়ামত পর্যন্ত মনে থাকবে, আর জিন্দেগিতে বলবো না। বলবি না তো? বলে না বলবো না। আবার একটা দল চলে এসেছে, বলছে এই তোর বাদশা কোথায়? বলছে ভাই রে বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, 2000 বার বলবো, পায়জামার কথা বলে 2টা গালে 2টা চড় খাইয়েছি, আর জিন্দেগিতে পায়জামার কথা বলবো না। মানে ফের বলা হয়ে গেল। এগুলো পাগলা পাগলাই থাকে বাবা, যার যেটা অভ্যাস সেটাও কখনো ভুলতে পারবে না। তো ইমামে মুসলিম বাবা গো, ওই বেলাল বলছে ভাই আমি বলতাম ইমামে মুসলিম কথা কোথায় আছে সব জানতাম, সব বলে দিতাম, কিন্তু বলবো না, আমার মা মানা করেছে। এরা বুঝে গেল ইমামে মুসলিম এই বেলালের বাড়িতেই আছে। বাবারা ভাইরা আমার মা বোনেরা, ইমামে মুসলিম বাড়িতে ঘুমিয়ে আছে গো। আর বাবা ওই 22,000 সৈন্যরা ঘোড়া নিয়ে গেল, তরবারি নিয়ে গেল, ফারসা নিয়ে গেল। আর ওই বেলালের বাড়িকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমন ঘেরাও করেছেন বন্ধুরা, কাঠের মতন বসে থাকে। বাবা গো যেমনই ওই ঘোড়া নিয়ে ঘেরাও করে ফেলেছেন বন্ধুরা। ওই দিকে বাবা ঘোড়ার পায়ের শব্দ যেন বাবা তুয়া বিবির কানে ঠক ঠক করে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না আমার বেটা বেলাল কি খবরটা জানিয়ে দিয়েছে, আমার বেটা বেলাল কি জানিয়ে দিয়েছে। যেমন দরওয়াজা খুলে দেখছেন বন্ধুরা, হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। বলতে লাগলো ও গো বেলালের মা, আচ্ছা বলো বলো ইমামে মুসলিমকে তোমার বাড়িতে আছে? এই কথা যেমনই বলতে নাই, ওই তুয়া বিবি মনে মনে ভাবছে আল্লাহ আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, এই কথাটা আমি বলবো কেমন করে? সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় হব, নবী বংশের আমার ছেলে আমার বাড়িতে আছে এই খবরটা কাউকে জানাবো না। যেমন মিথ্যা কথা বলতে যাবে গো, ওই দিকে ইমামে মুসলিম ঘুমটা ভেঙে গেছে, তার বাড়ি নিয়ে বাবা চলে আসলো পাহুল মানের মতো। মা গো আমার কারণে মা তুমি মিথ্যা বলিও না মা। এই কথা যেমনই বলতে নাই বাবা গো ইমামে মুসলিম তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেল। এবার বাবা গো ইবনে সাদের লোকেরা বলল গো ইমামে মুসলিম তোমাকে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে। বললে আমি হব না। বললে না হব না। এই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইমামে মুসলিম একাই, আর একদিকে বাবা হাজার হাজার সৈন্যরা। বাবা যুদ্ধ চলছে, যেই মতো বাবা কলার গাছকে ঝুড়ে দেওয়া হয় শয়তানদের মুন্ডকে ঝুড়ে দিচ্ছে বাবা। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। 1000 সৈন্য শেষ হয়ে গেল, আবার সৈন্য চলে আসলো। বাবা গো একাই কতটা যুদ্ধ করবে বন্ধুরা? ইবনে সাদের লোকেরা বলল ওগো ইমামে মুসলিম আমরা বেকার বেকার যুদ্ধ করে লাভ নাই, ইবনে জিয়াদের দরবারে চলো, ওখানে একটা ফাইসালা হবে, বিচার হবে, যেটা রায় হবে তারপরে বোঝা যাবে। ঠিক আছে চলো তাহলে। ইমামে মুসলিম যেমনই দুলদুলে চেপেছেন বাবা,
একটা দুরাচার পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টানতে নাই, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগে ইমামে মুসলিম, মানুষ যখন ইন্তিকাল হয় দোয়াটা পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমামে মুসলিম বলেছিল, ভাইরে আমি জানি তরবারি খানা আমার কাছে যতক্ষণ ছিল আমার জান ততক্ষণ ছিল, তরবারি খানা আমার কাছে এখন নাই, বলি আমি আর বেশিক্ষণ বাঁচব না। এই কথা বলে দিয়া ইমামে মুসলিমকে নিয়ে গেল। ইবনে জিয়াদ বললে, এক কাজ করো, ইমামে মুসলিমকে জেলের মধ্যে ভরে দাও, সকাল যখন হবে তখন তার বিচার করা হবে। বাবা গো, জেলে ভরে দেওয়া হলো। ও গো যুবকেরা, ও গো সোনা মানিকেরা, যেমনই জেলে ভরে দিয়েছে না বাবা, জেলের অন্ধকারে রাত্রি 12টায় ইমামে মুসলিম বাবা জেলের মধ্যে ভুখা পিয়াসা। বেটাদের কথা মনে ভেসে গেল, আল্লাহ আমার যদি কিছু হয়ে যায় আমার দোনো বেটার অবস্থা কি হবে? 6-7 বছর